হ্যালো শিক্ষার্থীরা, স্বাগতম উৎসারী এডুকেয়ার চ্যানেলে। আশা করি সকলে ভালো আছে। আজকের আমাদের আলোচ্য বিষয় হলো মাধ্যমিকের 2025-এর খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ। এই ভূমিরূপটি যদি তোমাদের আসে তাহলে তোমাদের 5-এ 5 পাওয়ার জন্য আমি 3টে ভূমিরূপ আলোচনা করছি এবং বিস্তারিত হবে এবং বুঝিয়ে দেবো চিত্রসহ প্লাস নোটস দিয়ে দেবো। তোমরা ভালো করে সবাই পড়াশোনা করবে। প্রথম আমাদের আলোচনা হবে এরিটি বা এরেট বা হিমশিরা ও পিরামিড চূড়া। আচ্ছা, প্রথমে চিত্রটি আঁকছে, যারা ছবি আঁকাতে দুর্বল তারা আমার ছবিটাকে একটু ফলো করবে, দেখবে যে আমি কেমন করে ছবি আঁকছি। অত্যন্ত সহজ সরলভাবে এঁকে দেবো। এটা হলো পিরামিড চূড়া। পিরামিড চূড়া এইগুলো হচ্ছে কড়ি বা সার, যাই লিখবে একই নাম। এইটা হচ্ছে এডিটি বা হচ্ছে হিমশিরা। এই হলো ছবি। যাই হোক, এবার আমরা আলোচনা করব। প্রথমে 5 নম্বরের এই প্রশ্নটি এলে তোমরা ইন্ট্রোডাকশন হিসেবে এই কথাটা লিখবে: জমাট বাঁধা বরফের স্তূপ নিজের অত্যন্তভাবে মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে ভূমির ঢাল অনুসারে ধীরে ধীরে নিচের দিকে নামতে থাকে, তাকে হিমবাহ বলে। হিমবাহে প্রধানত উৎপাটন ও অবঘর্ষণ প্রক্রিয়ার মাধ্যমে কাজ করে থাকে। নিম্নলিখিত হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ সম্পর্কে আলোচনা করা হলো। এইবারে তোমরা এই ভূমিরূপ সম্পর্কে আলোচনা, প্রথমে এরেট বা হিমশিলা, তারপরে হচ্ছে পিরামিড চূড়া। প্রথমে আমি বুঝিয়ে দিচ্ছি একটু। পাশাপাশি এরিটি বা পিরামিড চূড়া কাকে বলে? পাশাপাশি অবস্থিত দুটো বা দুইয়ের বেশি যখন সার্ক যখন বা কড়ি বা মাঝখানে যখন অবস্থান করলে তখন তাকে এরেট বা হিমশিলা। এই যে এই দাগটা, এদিকে সার্ক বা কড়ি অবস্থান করছে, তার পাশাপাশি যে এই যে খাড়া খাঁজ কাটা ফলার মতো করাতের দাঁতের মতো যে এই অংশটার যে গঠন করবে তাকে হচ্ছে কি বলে? একে হচ্ছে এরেট বা হিমশিরা বলা হয়। তাহলে হিমশিরার সংজ্ঞাটা কি হলো? পাশাপাশি অবস্থিত দুটি কড়ির মাঝখানের খাড়া অংশকে এরেট বা হিমশিরা বলা হয়। এরিটি বা হিমশিরার শীর্ষদেশ কখনো ধারালো ছুরির ফলার মতো, কখনো করাতের দাঁতের মতো খাঁজ কাটা হয়। এই গেল। এবার হচ্ছে পিরামিড চূড়া। পিরামিড চূড়া লিখতে হবে। পিরামিড চূড়া হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ। যখন পর্বতগুলোর চারপাশে একাধিক হিমবাহ থাকে, পর্বতের চারপাশে এরকম চারপাশের দিকে করে বিভিন্ন হিমবাহ, এই পাশ তার উল্টো দিকে বিভিন্ন হিমবাহ যখন থাকে, সেইগুলো বিভিন্ন দিক থেকে ক্ষয় করতে করতে একটি তীক্ষ্ণ ও খাড়া শীর্ষ তৈরি করে। এই প্রক্রিয়ায় হিমবাহ ধীরে ধীরে পাথর এবং মাটি সরিয়ে দেয়
এবং শেষে পিরামিড আকৃতির চূড়া গঠন করে। এইটা হচ্ছে পিরামিড চূড়ার গঠন। তাহলে পিরামিড চূড়ার গঠন হচ্ছে কি হলো, চারদিকে পিরামিডের মতো এরকম করে অবস্থান করবে হিমবাহগুলি। এইটা একটা পর্বত, পর্বতের এই ধার ওই দিকে চারদিকে থাকলো, গঠন করলে সেইগুলি হচ্ছে কি ক্ষয় করতে থাকবে, ক্ষয় করে তীক্ষ্ণ এবং খাড়া শীর্ষদেশ তৈরি করবে। এই প্রক্রিয়াকে হচ্ছে হিমবাহ বলা হয়। এবার হিমবাহটা তোমার ধীরে ধীরে যে মাটিগুলো এবং হচ্ছে পাথরগুলো সরে গিয়ে তখন আকৃতিটা পিরামিডের মতো গঠন করে, তাই তাকে হচ্ছে পিরামিড চূড়া বলা হচ্ছে। এটা হচ্ছে পিরামিড চূড়া। পিরামিড চূড়া সব থেকে ভালো উদাহরণ হলো সুইজারল্যান্ডের ম্যাটারহর্ন পর্বত। আচ্ছা, এইবারে তোমরা বৈশিষ্ট্য লিখবে। বৈশিষ্ট্য হচ্ছে তীক্ষ্ণ ও খাড়া শীর্ষ, ত্রিমাত্রিক আকৃতির, হিমবাহের ক্ষয়কার্যের প্রক্রিয়া এটি, উচ্চতা সম্পন্ন। এই গেল, আশা করছি সবার ভালো লাগছে শুনতে। এরপরের ভূমিরূপ হচ্ছে রসে মতানে। আচ্ছা, রসে মতানের আমরা ছবিটা প্রথমে আঁকছি। দেখো, যারা যারা ছবিতে দুর্বল, ছবিটা দেখো কিভাবে করে আঁকছি, একদম সহজ সরল ছবি। ছবিগুলো সব দেখবে, ফলো করবে। হিমবাহের প্রবাহের দিক, এইটা হচ্ছে উৎপাটন প্রক্রিয়া। উৎপাটন প্রক্রিয়া সম্পূর্ণ হয় এরকম হয়েছে। এইটা হচ্ছে অবঘর্ষ প্রক্রিয়া। এটা হচ্ছে রসে মতানে। দেখো, এবার ছবিটা হয়ে গেল। এবার রসে মতানোটা কিভাবে, দেখো রসে মতানোটা বুঝাচ্ছি। তাহলে হিমবাহ যেই দিক থেকে প্রবাহিত হয়, একটা প্রবাহিত হলো উঁচু কোনো জায়গা বা স্থানের উপর দিয়ে, প্রস্তর খণ্ডের উপর দিয়ে হিমবাহ যাচ্ছে। যেতে যেতে অবঘর্ষের প্রক্রিয়া দিয়ে প্রথমে হচ্ছে অবঘর্ষের প্রক্রিয়ার উপর দিয়ে প্রবাহিত হয়ে উঁচু দিকে হয়ে সামনের দিকে যখন এগিয়ে যাবে, সেটা উৎপাদন প্রক্রিয়ার মাধ্যমে কি হবে, খাঁজ কাটা একটা আকৃতি বিশিষ্ট এদিকে ভূমিরূপের সৃষ্টি করবে। তাহলে পিছনের দিকটা অবতলের মাধ্যমে একদম সংমিশ্রণ হয়, আর সামনের দিকে যেদিকে প্রবাহিত হয় সেটা খাঁজ কাটা ভূমিরূপের সৃষ্টি করে। এইভাবে হলে তাকে হচ্ছে রসে মতানে বলা হয়। এবার আমরা নোটসটা দেখে নেব। আচ্ছা, এটা কি দেওয়া আছে, রসে মতানে কোনো কারণে ঢিবির আকারে অবস্থিত কোনো প্রস্তর খণ্ডের উপর দিয়ে হিমবাহ প্রবাহিত হলে ওই প্রস্তর খণ্ডটির হিমবাহের প্রবাহের দিক অবঘর্ষ প্রক্রিয়ায় মসৃণ, চকচকে ও আঁচড় যুক্ত হয়, কিন্তু হিমবাহের প্রবাহের বিপরীত দিক অসমতল, ভগ্ন ও খাঁজকাটা হয়। এই প্রক্রিয়ায় ভূমিরূপকে রসে মতানে বলা হয়। তাহলে এক্ষুনি আমি বললাম, তাহলে অবঘর্ষ প্রক্রিয়া, এদিকে মূর্ছন এবং হচ্ছে পিছনের দিকটা, আর সামনের দিকে যেটা আসছে উৎপাটন প্রক্রিয়ার মাধ্যমে খাঁজকাটা ভগ্ন, এই যে উৎপাটন প্রক্রিয়ার সৃষ্টি হচ্ছে, এই যে ভূমিরূপের সৃষ্টি করলে তাকে আমরা রসে মতানে বলছি। আর রসে মতানের বৈশিষ্ট্যগুলো দিয়ে দেবে। রসে মতানের বৈশিষ্ট্য হচ্ছে অনিয়মিত আকৃতির হয়, পাথরের মিশ্রণ থাকে, হিমবাহের গতিপথ অনুসরণ করে, সংকলিত পদার্থের স্তর, হিমবাহের গলন শেষে তৈরি। হিমবাহ যখন গলে যায় তার শেষে এটা তৈরি হয়। উঁচু ও নিচু ঢিবি, মানে উঁচু নিচু ঢিবির আকারে এইরকম
ভূমিরূপের গঠন করতে লক্ষ্য করা যায়। এই গেল রসে মাতানে। এইবারে আরেকটা নিয়ে আলোচনা করবো আমরা। এইবার হচ্ছে হিমদ্রোণী। একদম সহজ। ছবিটা দেখো, প্রথমে ছবিটা আমরা সুন্দর করে করার চেষ্টা করি। এই ছবিটা অনেকে ভুল করে থাকে। প্রথমে ইউ আকৃতি, এইটা হচ্ছে লিখব ভি আকৃতির উপত্যকা ক্ষয় পেয়ে ইউ আকৃতি উপত্যকার সৃষ্টি। এই গেল, ছবিতে আর কিচ্ছু নেই। আচ্ছা, এবার ইউ আকৃতির উপত্যকা সম্পর্কে আমরা বোঝার চেষ্টা করব কি আছে এতে। দেখো, ইউ আকৃতির উপত্যকা হচ্ছে যখন মানে কোনো নদীর উপত্যকা, আগে থেকে একটা নদীর উপত্যকা ছিল, সেই নদীর উপত্যকার উপর দিয়ে দীর্ঘদিন ধরে একটা হিমবাহর উপত্যকা প্রবাহিত হতে থাকছে। থাকতে থাকতে প্রবাহিত হতে হতে এবার এই নদীর উপত্যকার আকৃতি কেমন হয়? ভি আকৃতির মতো হয়। এবার ভি আকৃতির হলে যখন হিমবাহটা প্রবাহিত হতে থাকে তখন পার্শ্বক্ষয় নিম্নক্ষয় দুটো হয়। পার্শ্বক্ষয় এবং নিম্নক্ষয় হওয়ার ফলে নদীর উপত্যকাটা ভেঙে যায়, গভীরভাবে ভেঙে তখন ইংরেজির ইউ আকৃতির মতো দেখতে হয়। তাই তাকে হচ্ছে ইউ আকৃতির উপত্যকা বা হিমদ্রোণী বলা হয়। তাহলে প্রথম অবস্থায় কি আছে? ভি আকৃতির মতো হলো, ইংরেজির ভি। তার উপর দিয়ে ক্রমাগত নদীটা হিমবাহ প্রবাহিত হতে থাকলো। তখন পার্শ্বক্ষয় আর নিম্নক্ষয় এই দুটো বেশি হয়, দুটো হয়ে তখন এই শেপটা ইউ অক্ষরের মধ্যে দিয়ে মনে হয় যেন ইউ আকৃতির উপত্যকার মধ্য দিয়ে যাচ্ছে, যেটা হচ্ছে ইংরেজির ইউ অক্ষরের মতো দেখতে হয় বিশিষ্ট। তাকে হিমদ্রোণী বা ইউ আকৃতির উপত্যকা বলা হয়। এবার সংজ্ঞাটা কেমন দেওয়া হয়েছে? যখন একটি হিমবাহ দীর্ঘ সময় ধরে কোনো নদী উপত্যকার উপর দিয়ে প্রবাহিত হয় তখন হিমবাহের নিচের অংশ, পার্শ্বের অংশ ও মাটি ক্ষয়প্রাপ্ত হয়, ফলে একটি প্রশস্ত ও গভীর ইউ আকৃতির উপত্যকা বা হিমদ্রোণী তৈরি হয়। এইবারে তোমরা উদাহরণটা দেবে। উদাহরণ হচ্ছে সুইজারল্যান্ডের আল্পস পর্বতমালা ও নরওয়ের ফিয়র্ড সমূহ ইত্যাদি, এগুলোতে দেখতে পাওয়া যায়। এবার বৈশিষ্ট্য দেবে। ইংরেজি ইউ আকৃতির উপত্যকার গঠন। তাহলে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে ইংরেজি ইউ আকৃতির উপত্যকার মতো গঠন করে। দ্বিতীয় বৈশিষ্ট্য, চওড়া ও গভীর তলদেশ। গভীর এবং তলদেশটা হচ্ছে খুব চওড়া হয়। খাড়া পার্শ্বদেশ হয়। হ্যাঙ্গিং উপত্যকা গঠন করে। হিমদ্রোণী থেকে এটা ফিয়র্ডেরও গঠন হতে লক্ষ্য করা যায়। এই হলো আমাদের আজকের এই ভিডিওটা, এখানেই আমরা শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে
তাহলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না। তোমাদের সবার মতামত আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ, তাই সবাইকে জানাবো তোমরা কমেন্ট করতে কেউ ভুলবে না। পরের ভিডিওতে আবার দেখা হবে সবার সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, নতুন কিছু করে শিখতে থাকো। তোমরা কমেন্ট করলে কি হয়, আমি বুঝতে পারবো যে কেমন হচ্ছে আমার। আর কারো যদি কোনো অসুবিধা থাকে তাহলে আমাকে কমেন্টে জানাবে, তাহলে সেটা আমি একসময় লাইভ এসে সবাইকে বোঝানোর চেষ্টা করবো। থ্যাংক ইউ সবাইকে।